আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখিয়ে দিব যে 21শে ফেব্রুয়ারির আপনারা কিভাবে পোস্টার ডিজাইন করবেন। ঠিক আছে, এই ধরনের একটি পোস্টার আপনারা কিভাবে ডিজাইন করবেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। আমি এখানে দুই ধরনের পোস্টার ডিজাইন দেখিয়ে দিব। একটা হচ্ছে আপনি যদি আওয়ামী লীগ সাপোর্টার হন তাহলে এ ধরনের একটি আওয়ামী লীগের লগো সমৃদ্ধ পোস্টার দেখিয়ে দিব। আর আপনি যদি বিএনপি সাপোর্টারও হন তাহলে তারপরেও আমি কিন্তু এই পোস্টার ডিজাইনকৃত কিভাবে তৈরি করবেন এই পদ্ধতিও কিন্তু আমি দেখিয়ে দেব। তো প্রিয় ভিউয়ার্স, এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। ঠিক আছে, প্লে স্টোরে চলে গিয়ে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। ওকে, পিক্সেল ল্যাব নামে সার্চ দিলেই আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আপনারা ভালো করে দেখেন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। ওকে, সো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি এই অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন। ওকে, তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেল। আবার প্রসেসটা হচ্ছে আমি শিখিয়ে দিচ্ছি আপনাদের, যে আমি যে ফাইলটি দিব এই ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাকে এই পুরো ভিডিওটি দেখতে হবে। ঠিক আছে, এই পুরো ভিডিওটির মধ্যে 6 সংখ্যার 6টি পাসওয়ার্ড থাকবে। ওকে, এই 6 সংখ্যার 6টি পাসওয়ার্ড আপনারা যখন পাবেন তখন আপনারা কি করবেন, আমি একটা লিঙ্ক দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, আমি আপনাদের লিঙ্ক দিব একটা, এই লিঙ্কে আপনারা চলে যাবেন। তো এই লিঙ্কটিতে চলে গেলে এখানে কিন্তু 6 সংখ্যার একটি পাসওয়ার্ড চাইবে। ঠিক আছে, ইওর অ্যান্সার, এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন। এই ভিডিওতে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। পুরো ভিডিওটি দেখলে আপনারা কিন্তু 6 সংখ্যার পাসওয়ার্ডগুলি পাবেন এবং আপনারা এখানে খাতায় বা ফোনের নোটপ্যাডে আপনারা লিখে নেবেন। ঠিক আছে, এই 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করলে এ ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। 21শে ফেব্রুয়ারি পোস্টার, তারপর drive.google.com। তার মানে কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফাইলটি গুগল ড্রাইভে আপলোড করা হয়েছে। এখানে ক্লিক করে আপনারা ফাইলটি মেমোরিতে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এরপর আমরা সরাসরি আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। তো প্রিয় ভিউয়ার্স, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে গেলে আমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস শো করবে। ঠিক আছে, তো এবার আমাদের যে কাজটি করতে হবে, উপরে দেখতেছি আমার 3 ডট নামে একটা আইকন আছে। ওকে, এই 3 ডট নামে আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেকগুলি অপশন চলে আসবে। সো আমাদের এবার যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শেষ থেকে 3 নাম্বার একটা অপশন, ওপেন পিএলপি ফাইল। ওকে, তো এটাতে আমরা ক্লিক করব। ওকে, তো ক্লিক করার সাথে সাথেই আবার আমাদের সামনে ধরনের ইন্টারফেস চলে আসবে। আবার দেখতে পাচ্ছেন আপনারা .plp, আপনাদের কিন্তু এইগুলো চলে আসবে না কিছু। ওকে, এগুলো আমার আগের। তো .plp এই নামে অপশনটাতে ক্লিক করলে আপনারা এ ধরনের একটি ফাইল পাবেন, বা আপনাদের মেমোরিতে যেখানে আপনারা ডাউনলোড করে রাখছেন ওই ফাইলটি থেকে আপনারা আমার এই 21শে ফেব্রুয়ারি পিএলপি 21 ফেব্রুয়ারি যে পোস্টার ডিজাইন আমি যেটা নাম দিয়েছিলাম এই ফাইলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এই ফাইলটি পেলে এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই সরাসরি আপনাদের কিন্তু ফাইলটি চলে আসবে। ওকে, তো এভাবে ক্লিক করে আপনারা নিয়ে আসবেন। আমার এখানে আছে, সো আমি এখান থেকে নিয়ে নিলাম। জাস্ট একই প্রসেস, প্রসেসের কোনো ভিন্নতা নেই। তো এখানে কিন্তু আমার ফাইলটা চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে কিন্তু। ঠিক আছে, তো এখানে কথা হচ্ছে আপনাদের এই ছবিটা। ওকে, এই ছবিটা আপনারা কিভাবে অ্যাড করবেন। তো এই ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে। ওকে, তো আপনারা যদি নতুন করে একটা ছবি আনেন তো তাহলে কিন্তু এটা কিন্তু এভাবে হবে না, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না হলে এখানে কিন্তু চারপাশে আসবে। তো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, সেখানে আমি দেখিয়ে দিব যে আসলে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি আপনারা এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, এই ছবিটি আমি সিলেক্ট করার জন্য আমি এবার গ্যালারিতে চলে যাব। ঠিক আছে, সো গ্যালারিতে চলে যাওয়ার জন্য এখানে উপরে বাম দিকের কর্নারে প্লাস আইকনে আমরা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমরা সরাসরি নিচের দিকে গ্যালারিতে চলে যাব আবার। ঠিক আছে, আপনারা যে ফোল্ডারে পিকচার রাখছেন সেই ফোল্ডারে চলে যাবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ছবিটি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এই ছবিটি এবার আমি সুন্দরভাবে মাপ করে, ঠিক আছে, এখানে বসিয়ে দিব। ওকে, তো সুন্দরভাবে মাপ করে আমি বসিয়ে দিলাম। ওকে, তো বসিয়ে দেওয়া হয়ে গেলে আমার যে কাজটি করতে হবে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে কর্নারে এই অপশন। ঠিক আছে, এই ত্রিকোণাকারীটির অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ছবিটিতে লক করে দিবেন। ঠিক আছে, এই ছবিটিতে লক করে দিবেন যাতে কোনো ঝামেলা না হয়। তো আমি এটা লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমার যে কাজটি করতে হবে, এবার আমি আবার এই অপশনটিতে ক্লিক করব। তো
তো আমি এই অপশনটিতে ক্লিক করে আবার এখানে চলে আসবো, ঠিক আছে। চলে আসবো কারণ কি, এখানে আপনারা নামগুলো এডিট করবেন এবং আপনারা এখানে পদবিগুলো এডিট করবেন এজন্য। তো আমি এটাতে ক্লিক করে আমি সরাসরি এখানে দেখা যাচ্ছে যে আমার নাম কোথায় লিখছি এটাতে কিন্তু আমি চলে যাব। ওকে, তো এখানে চলে এসে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কলম আর একটা খাতার মতো অপশন দেখা যাচ্ছে। এখানে ক্লিক করে আপনারা এই কলমের মতো আইকনটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাদের যার যেটা নাম এখানে কিন্তু আপনারা এটা এডিট করে লিখে দিতে পারবেন, ঠিক আছে। এটা আপনাদের নামটা পাল্টে দিতে পারবেন। সো আমি এটা দেখালাম না, কারণ এটা আপনারা নিজেরাই পারবেন। তারপরে এই যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব, তো যেটা আছে এটাতেও কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। ওকে, তো এইগুলো লক করে দিলাম আমি। তো এটা কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি কি বলছিলাম ভিডিওতে, আমি বলছিলাম যে এখানে আপনারা যারা আওয়ামী লীগের সাপোর্টার আছেন তারাও কিন্তু পোস্টার তৈরি করতে পারবেন আওয়ামী লীগের মতো করে, আর যারা বিএনপির সাপোর্টার আছেন তারা বিএনপির মতো করে পোস্টার ডিজাইন করতে পারবেন। তো দুটা পদ্ধতি আমি এখানে দেখিয়ে দিব। তো এটা কিন্তু আওয়ামী লীগের পোস্টার ডিজাইন করার পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। তো আপনারা যারা বিএনপি সাপোর্টার আছেন তারা এবার তাদের জন্য পরবর্তী স্টেপ। তো আপনারা তো দেখলেনই যে ভিডিওটা আসলে কিভাবে আমি কাজ করলাম। আবার আপনারা যদি একটু এই ছবিটা আপনাদের ছবিটাতে যদি একটু মানানসই সুন্দর করতে চান, তারপর আপনারা স্ট্রোকে চলে আসবেন। এখানে স্ট্রোক যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে স্ট্রোকে চলে আসবেন, ঠিক আছে। স্ট্রোকে চলে এসে এটা অন করে দিবেন, দেখা যাচ্ছে যে ছবিটি আরও সুন্দর দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো এটা করে দিবেন। তো যাই হোক, এবার আসলে যে কাজটি করতে হবে আমাদের, আমরা সরাসরি আবার এই অপশনটিতে চলে যাব, ঠিক আছে। এই অপশনটিতে চলে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে বিএনপির ছবি দেওয়া আছে এখানে, ঠিক আছে। বিএনপির ছবি দেওয়া আছে, যেইগুলা বিএনপির নেতার ছবি দেওয়া আছে এইগুলা কিন্তু অফ করে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা আপনারা অন করে দিবেন। ওকে, তো এই চোখগুলা যে অফ করে দেওয়া আছে এই চোখগুলা অন করে দিবেন, এই চোখগুলা অন করে দিবেন। ওকে, আর যেগুলো আওয়ামী লীগের ছবি দেওয়া আছে এখানে সেইগুলা চোখগুলা কিন্তু আপনারা অফ করে দিবেন, ঠিক আছে। এই চোখগুলা কিন্তু অফ করে দিতে হবে। তো অফ করে দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু এবার দেখতে পাচ্ছেন যে পোস্টারটি আসলে এটা কিন্তু বিএনপির পোস্টার হয়ে গেল, ঠিক আছে। আর আগে ছিল আওয়ামী লীগের। সো এটা যদি আমি এবার বিএনপিরগুলো অফ করে দেই তাহলে কিন্তু এবার আওয়ামী লীগের হয়ে যাবে, আওয়ামী লীগের পোস্টার হয়ে গেল। ওই চোখগুলো আবার অন করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব মজার ব্যাপার সুন্দরভাবে কিন্তু একটা পোস্টার তৈরি করতে পারবেন। আমার এটার লেখাটা আসলে ঢেকে গেছে, সো আমি যদি এদিকে একটু সরিয়ে দিই তাহলে আরও ভালো দেখা যাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনারা কিন্তু পোস্টার তৈরি করবেন। তো এবার কথা হলো এই পোস্টারটা আমরা মেমোরিতে নিব কীভাবে, তাই তো এটা তো চিন্তা করছেন আপনারা। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, উপরে একটা আপনারা শেয়ার নামে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর এখানে কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা কাস্টম দেওয়া আছে, এটাতে ক্লিক করে আপনারা আলট্রা করে নেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের ছবিটি সর্বোচ্চ ভালো হবে, ঠিক আছে। সর্বোচ্চ ভালো হওয়ার কারণে আমরা আলট্রা করে নিলাম। তারপর সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করবেন। ওকে, তারপর রেন্ডারিং ইমেজ দেখা যাচ্ছে, এটা প্রসেসিং হবে, একটু সময় নেবে। প্রসেসিং হওয়ার পর আমি আপনাদের গ্যালারি থেকে দেখিয়ে দিব যে আমার পিকচারটা আসলেই সেভ হলো কি না। তো আমি যদি আমার গ্যালারিতে চলে যাই, দেখতে পাচ্ছেন আমি এই ছবিটি আমি এটা আপনার কাস্টমাইজ করে দেখালাম। তো এভাবেই কিন্তু আপনারা এখান থেকে ফেসবুক, ইন্টারনেট বা যে কোনো জায়গায় কিন্তু শেয়ার করতে পারবেন, ঠিক আছে, খুব ইজিলি। এখানে পোস্টার তৈরি করার জন্য কম্পিউটার ব্যবসায়ীদের হাজার হাজার টাকাও দিতে হবে না, কিছু করতে হবে না, ঠিক আছে। আপনারা কিন্তু একটা মানানসই পোস্টার ডিজাইন করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সমস্যা হয় আপনাদের অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবেন সুন্দর ভাষায়, আমিও খুব সুন্দরভাবে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।